কাটতে পারছে না। সবাই করছে বর্ণনা, দাদা দেরি হয়ে যায়। ও সিনিদা পাতা কেটে আনো না। দেখে ওই কলার পাতার উপরে বসে আছে আমার হরিক্ষীরদ সাই। যেদিকে ঘোড়ায় আঁখি দেখে কৃষ্ণ কমলাক্ষী, সেদিকে সর্বভূতে হরিকে দেখছে। আসো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিল গহনে, আসো বিকপিলতায় জলদের গায়ে শশী তার গায়ে তপনে। আমি করি বর্ণনা, আজকে চারিদিকে হরিময় হয়ে গেছে। তাই অশ্বিনী গোসাই করেছে বর্ণনা, আমি মাথা কাটতে পারবো না। ওই রাগ পাতার উপরে বসে আছে আমার হরি। মহাপ্রভুর হাতে করঙ্গের মালা ছিল। যখন অবধূত ভেঙে ফেললো, মহাপ্রভু ডাক দিয়ে বলেছিল, নিতাইয়ের ঠাই অবধূত কি করলে? আমার হাতের করঙ্গ ভেঙে ফেললে। নিতাই করেছে বর্ণনা, লক্ষ্মী দেবীর আসে মানা, প্রভুর কোমল করে যেন এই করঙ্গ থাকে না। তবে খুলে বলি, তোমার ধার এই চূর্ণিকিত করঙ্গ হবে আগামী দিনে তোমার ভক্তের কণ্ঠহার। তাই আমি বলি, আপনাদের সভ্য সভার ধার এই মধুয়ারা, এই যে আষাঢ় মালা পরে, আমি বলি আপনাদের গোসারে তো লীলা অনুসারে এসেছে জগতের মাঝারে। যখন কেউ এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে যেত, আমার শান্তি মাথায় আষাঢ় মালা দিত, এই জয় হরিবল কি বলছে? ও তোরে গোকুলে মানন্দ রানী, দণ্ডে দণ্ডে ক্ষীরননি, খাওয়াই তোরে অনিল মনি, এখন ননিকে দেয় ভাই। ও তোরে গোকুলে মানন্দ রানী, দণ্ডে দণ্ডে ক্ষীরননি, খাওয়াই তোরে অনিল মনি, এখন ননিকে দেয় ভাই। আর কি দুঃখে ভাই কালো শশী, এখন করিস একাদশী, এখন করিস একাদশী। কি দুঃখে ভাই কালো শশী, এখন করিস একাদশী, প্রতিদিন উপবাসী দণ্ডধারী রে নিমাই। ভাই তোর মনে নাই ওই বৃন্দাবনে তোর কি হতো? ও তোরে ফুল সজ্জায় ফুলবাসরে, রতন বেদির পরে পথে ধরে প্রেমাদরে, কত কমলিনী রাই। ও তোরে ফুল সজ্জায় ফুলবাসরে, রতন বেদির পরে পথে ধরে প্রেমাদরে, কত কমলিনী রাই। ভাই তোর কি মনে নাই সেই রাধা প্রেম, যে রাধা প্রেমে তুই থাকিয়া নাই? রাধার ভাব কাপ্তি বিলাস নিয়ে এসেছিল নদিয়া। এই গানের জবাবে তার গোসাই কি লিখলেন? শ্রীরাম তুমি জানো না, রাধার ঈর্ষদিতে ছিল বাসনা। ও শ্রীরাম ভাই তুমি জানো না, ওই রাধার ঈর্ষদিতে ছিল আমার বাসনা। তাই রাধাকে বলেছিলাম, রাধা তোমার ভাব কান্তি বিলাস নিয়ে আমি এবারে নদিয়ায় যাব।
বলে আমার মহাপ্রভু ধুলাই লোটাতো সেই রাধা ভাব আজ মতুয়ার বাজারে হাজারে হাজারে রয়। এই মতুয়ার বাজারে আমি বলি আপনাদের গোসরে কমলদার বৈরাগী সেজন কৃষ্ণ রূপে আমার হরিকে দেখতে পায়, পায় না? কমলদার বৈরাগী যখন বৃন্দাবনে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে যখন রওনা দিয়েছে আমার হরিচাঁদ ঠাকুরের সম্মুখে দর্শন দিয়েছে, দেখতে পায় সেজন্য বৃন্দাবনে যায়। যখন ওই ঠাকুরের মূর্তি আমার হরিচাঁদের মাঝে দেখতে পেল, জয় রাধে গোবিন্দ বলে কমলদার বৈরাগী আমার ঠাকুরের চরণে লুটালো। এবার গয়া গঙ্গা গীতা বৃন্দাবন সবাই ওরা কান্দে এসে অবতীর্ণ হলো। সবাই যত ভক্তবৃন্দ ছিল ওরা কান্দে প্রেমানন্দে হরি তাই কি বলছে, ফুল সজ্জায় ফুলবাসরে রতন বেদিহীন পরে পক্ষে ধরে প্রেমাতরে ভক্ত কমলিনী রায়। তোর কি মনে নাই ভাই, এই যে কৃষ্ণ প্রেমের যে গৌর লীলা যে অসম্পূর্ণ ছিল, যিনি রাম তিনি এসে কৃষ্ণ হয়, সেই কৃষ্ণ এসে আবার কিন্তু গৌর হয়েছে নদিয়ায়। সেই নদীর লীলা অসম্পূর্ণ ছিল, সেই লীলা সম্পূর্ণ করতে আমি বলি আপনাদের সাক্ষাতে এবার সেই গৌর এবার হরিচাঁদ রূপে হয়েছে উদয়। হীরামন পাগল যেজন ছিল, হীরামন পাগলা আমার হরিচাঁদকে রাম রূপে দেখিবারে পায়। আমি তো এই সত্য পরিচয়, যুগে যুগে যত ভক্ত ছিল সব এসে আমার এই হরিচাঁদ ঠাকুরের কাছে কিন্তু সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ। তাই আমার তারক গোসাই শেষে কি বললেন, গোসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি সাঙ্গ পাঙ্গে উদয় হলি গজ হতে ছেড়ে এলি